করবে মা? দেখতেই পাবে। দেখি দুর্গা দাস তোমার হাতটা। এই হীরের আংটিটা ওকে পরাবে নাকি? বাহ, হীরের টুকরো ছেলের হাতেই তো হীরের আংটিটা মানাবে। আজ দুর্গা দাসকে এই আংটিটা দিয়ে আমি বিয়ের আশীর্বাদ করবো। মা, ওই আংটিটাকে পরিও না। 16, 18, 19, 20, ডবল, রিডবল। জীবনের একবারে 99 বেজে গেল। যা বলেছিস। গুরু, পার্টি নাকি? হ্যাঁ, পার্টি কি বে? এ তো ট্যাক্সি। দেখছিস না লেডি? এই দাঁড়া দাঁড়া, খুব চেনা চেনা লাগছে বুঝলি? কি? মনে হয় কোথায় যেন দেখেছি। কি ভাই, মনে পড়ছে না তো? আমি কিন্তু ঠিক মনে রেখেছি। এই সেই আমার ছেলে যাকে আপনি রানিং ট্রাকের সামনে থেকে বাঁচিয়েছিলেন। ও কি মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর কি ব্যাপার বলুন? কোনো ব্যাপার নেই ভাই, আজ কিন্তু এটা আপনাকে নিতেই হবে। এটা আজ আমার খোকনের জন্মদিন, ওকে আপনি পুনর্জন্ম দিয়েছেন। আজকের দিনে কি আপনাকে ভুলে থাকতে পারি? আমি কিরকম হতভাগা দেখুন। আজ আপনার ছেলের জন্মদিন, অথচ ওকে একটা খেলনা কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই। ছি ছি, এ কথা আপনি কি বলছেন? আপনি ওকে জীবন দিয়েছেন, খেলনার দাম কি জীবনের চেয়েও বড় বলুন? নিন ধরুন। নে ধর। আপনি শুধু ওকে আশীর্বাদ করুন, ও যেন জীবনে মানুষ হয়, বড় হয়, আপনার মতো যেন অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে। এসো খোকন এসো। তুমি এখন খুব ছোট খোকন, বড় হলে বুঝবে তোমার এই কাকুটা কত অসহায়, কত অভাগা। তুমি কিন্তু কখনো এরকম হবে না, মস্ত বড় মানুষ হয়ে মায়ের মুখ উজ্জ্বল করবে, বুঝলে? হ্যাঁ, ব্যাস এইটুকুই আমি চেয়েছিলাম। সত্যি আপনার মতো যদি আমার একটা ভাই থাকতো। আচ্ছা তাহলে আসি, নমস্কার। নমস্কার। আপনার কিন্তু সবাই কেকটা খেয়ে নেবেন, কেমন? ঠিক আছে। মানে ওই দেখো গুরু, মেঘ না চাইতেই জল। গুরু, এই তোমার 500 টাকার খেপাটি চলে এসেছি গুরু। যাও গুরু, যাও যাও যাও। কি ব্যাপার, আজ আবার যেতে হবে নাকি? গাড়িতে উঠুন। ওই আমি আসছি রে, তোরা কেকটা খেয়ে নিস। আমাদের কথা ছাড়ো। চলুন। যাক, কেকটার দিকে একটু দেখি। কি ফাইন কেক দিয়েছো ভাইরি। কার মাল, কে খায়? বাবা, এত খাবার? কি ব্যাপার, হঠাৎ ডেকে এনে ভুড়ি ভোজ করাচ্ছেন? হ্যাঁ, ও বুঝেছি বুঝেছি, গরিবের ছেলে তো ভালো মন্দ খেতে পায় না, তাই আপনার বোধহয় কষ্ট হয়েছে। যাকে ভালোই হলো, আপনার মা তো জামাই করবেন ঠিকই করেছেন, আপনি তার আগেই জামাই ষষ্ঠী নেমন্তন্ন খাইয়ে দিচ্ছেন। বেশ, স্টপ ইট। শুনুন, মনে রাখবেন আপনার যা কাজ আপনি সেটুকুন করবেন, বেশি লোভ করবেন না। লোভ মানে? কাল আপনি কি করছিলেন? দীপ্তি তো দুর্গাদাস হয়ে হাতটা বাড়িয়ে আংটিটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। আমি যদি দিন ভালো না, মঘা আছে এসব বলে মাকে না কাটাতাম, তাহলে আংটিটা এতক্ষণ আপনার পকেটে। ও, আপনি বলতে চাইছেন আমি আংটি হাতাবার তালে ছিলাম? তাছাড়া কি, মেয়ের কাছ থেকে ক্যাশ ছাড়ছেন, মায়ের কাছ থেকে সোনা দানা ছাড়বেন না? অপমান করছেন? হ্যাঁ, আপনাদের সোনা দানায় আমি ইয়ে করি, বুঝলেন? কি হচ্ছে কি? আসতে বলুন, সবাই দেখছে। দেখো, আমি শালা কোথাও উপকার করছি, জীবনে যা করিনি সেই গাদা গাদা মিথ্যা কথা বলে আছি, আর এইটা রিটার্ন আমি যাচ্ছি, জীবনে আর আসবো না। কি যাবেন মানে? এত খাবার অর্ডার দিলাম যে। ওগুলো আপনি গিলুন, আমি খাবো ওই খাবার? আমার শরীরে মানুষের রক্ত নেই? আচ্ছা শুনুন, প্লিজ এভাবে যাবেন না। আচ্ছা আপনাকে খেতে হবে না, আপনি বসুন, আমি আপনাকে গাড়ি করে পৌঁছে দেবো। গাড়ি? আবার গাড়ি দেখাচ্ছে? আপনার মতন ছোট লোকের গাড়িতে আমি জীবনে চড়বো না। আমি ছোট লোক? তুমি আমায় ছোট লোক বললে? 1000 বার বলবো, ছোট লোক, জেদি, দেমাকি। আবার আপনি ছাড়া তুমি করে বলা হচ্ছে। ছোট লোক থাকতে হবে না তোমাকে, যাও। যাবোই তো। তুমি কি ভেবেছো আমাকে আঁচলে বেঁধে ঘোরাবে আর আমি ল্যাংবোটের মতন ঘুরবো? আমি সেই বান্দা নই।
আর শুনে রেখো, তুমি নিজের থেকে এসেছিলে, হাত জোর করে বলেছিলে তোমার দরকারে যেতে। এবার পায়ে ধরলেও আসবো না, জীবনে আসবো না। দেখতে নাই কে ব্লাডি ফুল। সরি সরি, মাই ফল্ট। অ্যাকচুয়ালি আমি একটু ডিস্টার্ব মাইন্ডে ছিলাম তো, আর কোনোদিন তুমি আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। বলি প্লিজ, বলি আমাকে এইভাবে ছেড়ে যেও না। বলি বলি, আমরা এতদিন ধরে দুজনকে জানি, আর আমার ভালোবাসা বলি। স্টপ ইট। তোমার মতো একটা বেকার ফালতু ভ্যাগাবান্ডকে ভালোবাসা দিচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। বলি, তুমি বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে, আমাকে সাহস দেবে। বলি, তুমি আমাকে ছেড়ে যেও না। বলি প্লিজ, আমাকে ছেড়ে যেও না। তুমি দেখো, আমি আবার সবকিছু ফিরে। Oh, shut up and leave me. যখন ও কথা বলেছিলাম তখন তোমার টাকা ছিল রবি, আজ তোমার টাকাও নেই, সো আমিও নেই। গুড বাই। সবাই এক, বলি মনীষা, কারণ কোনো তফাৎ নেই। ওরা শুধু একটাই জিনিস চেনে, টাকা। কাল রাত্রে দুর্গাদাসকে স্বপ্নে দেখলাম, মুখটা ছোট্ট করে বসে আছে। এত কষ্ট হচ্ছিল না। মনি, ওকে আরেকবার নিয়ে আয়, ওর গান শুনি। কিরে, তোর আবার নাচের প্রোগ্রাম নেই তো? না। তাহলে তোকে কালই নিয়ে আয়। আমি তো ভাবতেই পারিনি ইঞ্জিনিয়ার ছেলে এত ভালো গান গায়। তুমিও তো সেদিন ওর গান শুনেছিলে। হ্যাঁ, কেমন লেগেছে? খুব সুন্দর। ওর গান শুনেই আমি অর্ধেক ভালো হয়ে গেছি। আরেকবার শুনলে তোমার কিন্তু ছুটি। তাই যেন হয় ম্যাডাম, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। This number is currently not available. Please dial after some time. Old mobile is either switched off or out of range. Old mobile is either switched off or out of range. আমি কেউ না, ব্যবসায় ওর কাছে সব। ইয়েস, অ্যাট প্রেজেন্ট আমার স্টাফ প্রায় 100, টার্নওভার বছরে 10 কোটি। এটাকে আমি কোথায় নিয়ে যাবো জানো? টু দ্য স্কাই। আমাদের বিয়েটা হতে দাও না। তোমার মায়ের সম্পত্তি যখন আমার সম্পত্তির সঙ্গে জোড়া লাগবে, তখন দেখবে এই ওয়েস্ট বেঙ্গলের দুর্গাদাস রায় কি পজিশন। পজিশন? আমার পজিশনটা তো একবারও ভাবলো না, অথচ দিন রাত আমি ওর জন্যই মিথ্যে কথা বলে যাচ্ছি। দিদি, ম্যাডাম আপনাকে ডাকছেন। মা, আমায় ডেকেছো? কদিন ধরে তোমাকে বলছি দুর্গাদাসকে ফোন করো, ওকে আমার কাছে নিয়ে এসো। কথাটা তুমি কানেই তুলছো না মনি, ব্যাপারটা কি? মা, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি দুর্গাদাস, তোমার কোনো কথা শুনতে চাই না মনি। দুর্গাদাসকে যেখানে পাবে সেখান থেকে আমার সামনে নিয়ে এসো, যাও। তুই রবিকে ছোট লোক বলতে গেলি কেন? হোয়াট ইজ দিস? ও তো আমাকে বলেছে জেপি, বেমার্কি, আর কত কি বলেছে। আজ দুর্গাদাস থাকলে কেউ ধার থাকতো, সবাই মিলে আমাকে পাগল করে দেবে। ঠিক আছে, ঠিক আছে, ডোন্ট গেট আপসেট, ডোন্ট গেট আপসেট। আমি বুঝছি এই মুহূর্তে রবিকে ফেস করা তোর পক্ষে সম্ভব নয়। আমি দেখছি আমি কি করতে পারি। রবিকে রাজি করার দায়িত্ব আমার। না মুখার্জিদা, আমি প্রক্সি দিতে যাব না। আমি গরিব হতে পারি, কিন্তু আমারও মান সম্মান আছে। ফর নাথিং আমাকে যেভাবে ইনসাল্ট করছে, তারপরে আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়। আমি জানি, আর মনিও সেটা বুঝেছে। আর বুঝেছে বলেও তোর কাছে আসতে পারিনি, আমাকে পাঠিয়েছে। মানে মানে লোচনের শরীরে যেরকম অবস্থা, মানে তুই যদি না যাস, যদি কিছু হয়ে যায়, বা তুই যা যা। আমি তো মনির বাবা হয়ে না হয় মেয়ের জন্য তোর কাছে ক্ষমা চাইছি। প্লিজ মুখার্জিদা, এইভাবে বলবেন না। যাওয়ার হলে আপনার মুখের একটা কথাতে আমি চলে যেতাম। এর আগেও তো 2 বার গেছি, কিন্তু আর আমি যেতে পারবো না। আপনি প্লিজ রাগ করবেন না। এই বড় লোকদের আমি অনেক দেখেছি, কিন্তু আর আমি ভুল করবো না। তুই সত্যি যাবি না? না। যাবি বা কেন? তোর কি দায় পড়েছে? আমি তো মনির বাবা, যাকে যেটা ভালো বুঝিস করিস। ম্যাডাম, কোথায় যাব? ভবানীপুর, চক্রবিরিয়া রোড, C39। চমৎকার।
আপনি? তোমার কারখানা দেখতে এসেছিলাম দুর্গাদাস। দেখলাম যে ওসব কথা থাক, আপনি এই শরীর নিয়ে দাঁড়ান দাঁড়ান, এইভাবে বেরানোটা আপনার উচিত হয়নি কি? বসুন 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 বসুন। দাঁড়িয়ে রইলে কেন, বসো। হ্যাঁ বসছি। আপনাকে একটা কথা বলা দরকার, আজ আমি বলবো। আমি জানি তুমি দুর্গাদাস নও। কবে এলে তুমি? বম্বে থেকে সোজা চলে এলাম আমার মনির কাছে। হ্যাঁ, পেছে পেছে ঠিক দিনই এসছো। কি ব্যাপার বলো তো? ওপরে চলো, কথা আছে। প্রথম দিন থেকেই আমার সন্দেহ হয়েছিল, আর আচ্ছা পরিষ্কার হয়ে গেল। কিন্তু তোমাকে এতবার ডেকে পাঠালাম, ওই তুমি তো বাবা এলে না। মনির সঙ্গে তোমার ঝগড়া হয়েছে? না, আসলে মিস মুখার্জি ভাবছেন যে আমি নাকি ওনাকে ব্ল্যাকমেল করে আপনার সম্পত্তি বাগিয়ে নিতে চাই। হোয়াট আই হেট। দেখো রবি তো। হ্যাঁ রবি। দেখো রবি, মুখ দেখে আমি সত্যি মিথ্যে বুঝতে পারি। সেদিন তুমি বলেছিলে তুমি আমার টাকা পয়সা ধার ধারো না। তোমার সেই তেজ আমার খুব ভালো লেগেছিল। আর তার উপর যে এমন গাইতে পারে, সে মানুষ কি কখনো খারাপ হয়? কিন্তু দেখো রবি, তুমিও তো মিথ্যে দুর্গাদাস সেজে আমার কাছে এসেছিলে। এটা তো বাবা তুমি ঠিক করনি। কিন্তু তবুও আমি তোমার উপর রাগ করতে পারছি না। কিন্তু আপনার রাগ করাই তো উচিত। উচিত তো, কিন্তু রাখবো কি করে? তোমার এমন গানের গলা, আরে বয়স থাকলে আমি হয়তো তোমার প্রেমে পড়ে যেতাম। হ্যাঁ, ভাগ্যিস সেদিন তুমি তাড়াতাড়িতে ভুল করে সত্যি অ্যাড্রেসটা দিয়েছিলে, তাই আজ আমাদের এই ভুলটা ভাঙলো। ঠিক আছে, মনির সঙ্গে ঝগড়া হয়েছে, বেশ হয়েছে। তা বলে আমি তোমার গান না শুনে কষ্ট পাই কেন? এটা তো ঠিক নয়। আপনি কি ভালো। কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মাসিমা, এই কলকাতা শহরে তো আপনার স্বামী থাকেন, আর শুনেছি আপনাকে ভালোবাসেন, তবু আপনি কেন এইভাবে? তুমি কার কাছে সব কথা শুনেছ? মনির কাছে নিশ্চয়ই। তোমার সঙ্গে ওনার পরিচয় আছে? হ্যাঁ, ভুল করে পরিচয় করতে যেও না। ওনার সঙ্গে যে মেশে সে নষ্ট হয়ে যায়। হয়ে যাবে কি? সব তো নষ্ট করে বসে আছো। তা কি করবো? তখন মায়ের শরীরের কি অবস্থা হয়েছিল জানো? তুমি তো গেছোই, একটা খবর পর্যন্ত নেই। আমি মরলাম কি বাঁচলাম একটা খবর নিয়েছো? খুব ভালোবাসা দেখালে। ডোন্ট বি সিলি। তুমি জানো আমি একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে। ওই কাজ, তুমি ওই কাজ নিয়েই থাকো। কাজের বাইরে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, তুমি জানো? কতবার ট্রাই করে যাও বা একবার পেলাম, তখনই তোমার সেই এক গুলি কাজ আর কাজ। কি ব্যাপার বলো তো? এসে থেকেই দেখছি তুমি কিরকম অফ মুডে কথা বলছো, কিরকম একটা ছাড়া ছাড়া ভাব, কোনো ইমোশনাল ইনভলভমেন্ট নেই। এই কদিনের মধ্যে হঠাৎ কি হলো তোমার? কি আবার হবে? বলেছো না আমিও মানুষ, আমার মন বলে। হ্যাঁ, মা এসছেন।